সবটাই তো তুই সারিয়ে দিচ্ছিস, আমার জন্য কিছু ছাড়। শোন, মাপ বুঝে খেতে হয়। তোর আর আমার মাপ কি এক হবে রে বোকা? নে পোকা বাদাম বেছে বেছে খা। কি রে নাটবল্টু, শরতের পিজা মেঘে আকাশ যে পুরো ভেজা ভেজা হয়ে রয়েছে, হাওয়া দিলেই কাশফুল এপাশ আর ওপাশ করছে, আর এই আনন্দের পরিবেশে তোরা বসে শুকনো শুকনো বাদাম চেবাচ্ছিস। ছ্যা ছ্যা, নিজেদের ওই স্ট্যান্ডার্ডটাকে ফার্স্ট সেকেন্ড ক্লাস থেকে একেবারে থার্ড ক্লাসে নামিয়ে দিলি। ছ্যা, তাতে তেমন খুব কিছু একটা এসে যায় না। কিছু বললি? না না, মানে বলছিলাম যে রেঞ্জদা বাদাম খায় না। হ্যাঁ। আরে খায় না কে বললো? তবে শুকনো খাচ্ছিস কেন? এর সঙ্গে লঙ্কা গুঁড়ো পাঁচ করে নিলেই না, আহা অমৃত অমৃত। দেখো, পাঞ্চ করার নামে আমাদের বাদাম খেয়ে লাঞ্চ করে ফেলো না যেন। না না, রেঞ্জদা ওরকম নয়। এই মহালয়ায় তোদের আবার কোনো মহা প্ল্যান আছে কিনা সেটা খুলে বল তো চাঁদু। আছে তো, সময় নষ্ট না করে দেবী পক্ষের শুরু থেকেই খাওয়া দাওয়ার ব্যাপারটা বুঝে নেবো, না হলে পরে খুব কষ্ট হবে। আর এদিকে মহালয়ার আগে রেডিওটা সারানোর ব্যবস্থা না করলে আন্টিও তোকে বুঝে নেবে। ভালো মনে করিয়েছিস তো। বাদাম খেতে খেতে রেডিওর ব্যাপারটা বেমালুম আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। চল চল, কতদূর কি হলো গিয়ে দেখি। মোডটা যতই অন করার চেষ্টা করছি তত অফ হয়ে যাচ্ছে, খালি অন আর অফ, অন আর অফ। ভোল্টেজটা কম থাকলে এরকমই হয়। প্রবলেমটা কি গো হুলোদা, বাটালিদা? ইলেকট্রিকের সমস্যা? তাহলে তো ওই মেকানিক দেখে ঠিক করে নিলেই হয়। এই দেখ, যেটা বুঝিস না সেটা নিয়ে ফোরন কাটতে আসিস না। ইস, সময় যেন আর কাটছে না। কবে যে মহালয়ার দিনটা আসবে আর মাসে প্রতিবারের মতো আমাদের নিয়ে পুজো শপিং করতে যাবে। একটু ধৈর্য ধর, মাসি মনে হচ্ছে এবারে বাজেটটা বাড়িয়েছে। জামা প্যান্টের সঙ্গে জুতোটাও জুড়ে দেবে। তাই নাকি? বলিস কি? এখন থেকে ওই বেশি নাচানাচি করাটা কি ঠিক হবে? শেষে না আবার একগাল মাছি হয়ে যায়। এই, আবার আবার তুই ফোরন কাটছিস? নাচবো না হাসবো সেটা আমরা বুঝবো, তোর কি? আরে ওই দেখ, আমরা নাচানাচি করবো বলে নাটবল্টু রেডিও নিয়ে হাজির। এই রেডিওতে হাত দেবে না, সবে সারিয়ে এনেছি। আরে কেমন সারিয়েছে, আমরা তো সেটাই দেখছি। এটা ভালো হচ্ছে না কিন্তু, ছেলেরাও বলছি। হলো বাটালি কলি বাজারে থলিটাকে আমি বগলে ভরে নিয়ে আসবো। বেশ বেশ, মাছি এই না, মানে মাছি হাজির, মাছি মাছি। এই তো মাসি, মাসি আমরা নাটবল্টুকে বলছিলাম রেডিও শুনতে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, শুনে ওদের কি হাসি। দেখ দেখ না, মিত্র আন্টিকে দেখে কেমন পাল্টি খেয়ে গেল। খুব ভালো, খুব ভালো। নাচ বলছো আর জয় হোক, মহালয়ার ভোরে যেন কোনো মতেই রেডিওতে চন্টি পাঠ শোনা মিস না হয়। কি মনে থাকবে তো? একদম আন্টি। দিনের বেলা ও শুধু শুধু টহল দিতে বেরিয়ে পড়লেন সাহেব। কিছু স্পেশাল কাম আছে নাকি বড় বাবু? হ্যাঁ, তোমাকে কি আর এমনি এমনি হাবু বলি? আরে কাম কাজে তুমি আর কি বুঝবে? আরে বুঝবে না তো ফের আপনি বুঝিয়ে দিবেন। আজ বাদে কাল মহালয়া, আর মহালয়া মানে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। তাই আগে ভাগেই দাসপাড়ায় শান্তি শৃঙ্খলার ব্যাপারটা টহল দিয়ে দেখে নিতে হবে না? হ্যাঁ, ये बात भी ठीक ही আছে। সেই জন্যই আম হাঁটেগা আগে আগে আর তুমি পিছে পিছে। আরে আরে আরে, নাটবল্টু আসছে মনে হচ্ছে, সঙ্গে আবার চিমটি, আর ওদের হাতে ওটা কি? ওটা তো রেডিও আছে সাহেব, কিছু গড়বড় আছে কি? এটা তো ওদের ধরলেই জানা যাবে। এই যে মানিকজোড়, ব্যাপারটা কি? হাতে বইয়ের বদলে রেডিও কেন? তার মানে কি পুজো আসার আগেই পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছো? আর চিমটি, তুইও ওদের দলে যোগ দিয়েছিস? নাট আর বল্টু রেডিওটা সারিয়ে ফিরছিল, রাস্তায় ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই একটু এটা ওটা সেটা বলছিলাম। এর মধ্যে যোগ বিয়োগ কোথা থেকে এলো? এই না মানে আমার মনে হলো। আমাদেরও মনে হচ্ছে আপনি বোধহয় মনে মনে কিছু গুণ ভাগ করে ফেলেছেন। আর তারপরে হিসেব মেলাতে পারছেন না। তোরা তার মানে রেডিও শুনে গান বাজনা করছিলি না? দিন রাত চোর ডাকাতের কথা ভেবে মামার বোধহয় মাথা কাজ করছে না। তার মানে নাট আর বল্টু যে রেডিওটা মহালয়ার দিন চণ্ডীপাঠ শোনার জন্য সারিয়ে নিয়ে যেতে পারে, সেটাই তোমার মাথা
থেকে আউট হয়ে গেছে। তার বদলে উল্টো পাল্টা চিন্তা কুটকুট করছে। না 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 না, এবার পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। নাট বল্টু, খুব ভালো করেছিস। রেডিওতে চণ্ডীপাঠটা মিস করিস না কিন্তু। আমার সুযোগ থাকলে আমিও শুনতাম, কিন্তু কি আর করা যাবে। হ্যাঁ, চলো হাবো, চোখ আর কান খোলা রেখে ফলো মি। জি সাব। তখন থেকে রেডিওর কাছে কান ঠেকিয়ে কি শোনার চেষ্টা করছো ওস্তাদ? ওস্তাদের আবার ধর্মকর্মতে মন পড়ে গেল না তো? কাল ভোরে তো রেডিওতে চণ্ডীপাঠ, কিন্তু আজ থেকে তাহলে ওস্তাদ রেডিওর নব ঘোরাচ্ছে কেন? খুব একটা ভুল কিছু বলিসনি, কর্মের কথাই ভাবছি বটে। আরে কর্মই তো ধর্ম। কি যে বলছো ওস্তাদ, সব কেমন মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভালোই তো, মাথায় যা ঢোকানোর সেটা আমি ঢোকাই। মানে ওস্তাদ, বলছিলাম কি পুজোর আগে কোনো ধামাকা করার প্ল্যান আছে নাকি? যদি প্ল্যান থাকেও তাহলে সেটা মাথায় এনে লাভ নেই। এক্ষুনি দেখে এলাম ওদিকে বড়বাবু টহল দিতে বেরিয়ে পড়েছে। তাতে হয়েছে নাকি? কি আবার হবে? কিছু করতে গেলেই সাবধানে পা ফেলতে হবে। আবার কি? প্ল্যান নিয়ে তোদের ঘ্যান ঘ্যান করতে হবে না। যা ঠিক করার উপর মহল থেকে ঠিক করা হচ্ছে। বস আমার সাথে যোগাযোগ রাখছে আর আমার টিমকে রেডি থাকতে বলেছে। যে কোনো সময়ে কাজে হাত দিতে হবে। আরে বাস, তাহলে তো খেলা জমে যাবে। কিন্তু বড়বাবু যদি আগে থেকেই নজরদারি চালায় তাহলে কি হবে? নজরদারি চালিয়েও কিছু করতে পারবে না। এবারে বসের সাথে এমন যোগাযোগ হচ্ছে যে বড়বাবু আমাদের টিকিও ধরতে পারবে না। তবে সাবধানের মার নেই। চালা, তুই বড়বাবুর ওপর নজর রাখ। ও তো কিছু ভাববেন না বড় বাবু, ও আপনার ই হাবু হাবিলদার যখন আছে তখন ও কিছু চিন্তা নেই। হ্যাঁ, এই তুমি আবার নিশ্চিন্ত হওয়ার মতো কি করলে? আবার কোনো গন্ডগোল পাখি আসনি তো কোথাও? ও গোল আছে কি চৌকো আছে ওটা তো একটু পরেই মালুম হয়ে যাবে। মালুম হওয়ার আগেই আমরা হালুম করে চলে এসেছি। আর রেডিওটাও সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা তো হাবিলদার কাকুর কাছে শুনলাম যে আপনি নাকি চণ্ডীপাঠ শুনবেন, তাই রেডিও খুঁজছেন। একদম। আর রেডিওটা না পেয়ে কেমন আনচান আনচান করছেন। তাই ওরা মিত্তিরান্টির সাথে রেডিও নিয়ে চলে এসেছে। কি হবো? তাহলে এই ঘোরটাই পাকিয়েছ না? আপনি তো বলেছিলেন কি যে সুযোগ হলে শুনবেন, তাই ওদের বলে সুযোগ করে দিলুম। হ্যাঁ, ও ছেলেগুলো বহুত কাজ কামের আছে সব। হ্যাঁ, হাবুর ব্রেনটা পরে স্ক্যান করছি। তবে তোরা যেখানকার রেডিও সেখানে রেখে আয় এটা। হ্যাঁ, তাহলে রেডিওতে চণ্ডীপাঠ শোনা তার কি হবে? সবটাই জ্বলে যাবে। এইটা খাঁটি কথা। আমি মহালয়ার দিন সকালে তর্পণ করতে যাব, তাই চণ্ডীপাঠ শুনতে পাবো না। তর্পণ? তর্পণটা আবার কি আছে সব? মহালয়ার পরে পিতৃপক্ষের অবসানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। সে এক মহাপুণ্যের কাজ। না না না, অত সব তোমাকে বোঝানো আমার কম্য নয়। জি সাব, জি বুঝে গেছি। হ্যাঁ, ও বহুত মুশকিল কা কাম আছে। যাক বাবা, এইটা অন্তত মাথায় ঢুকেছে। লেকিন ও মুশকিল আছে তো কি আছে, ও আমি তর্পণ করতে যাবে। হ্যাঁ, তার মানে? নিন, এবার ঠেলা সামলান। চল হলো, বড়বাবু এমনিতেই ঝালাপালা হয়ে যাবেন। মানেটা কি? থেকে থেকে খালি ছেলে মানুষই বায়না। আমি তো এবার পাগল হয়ে যাব। তখন থেকে তো খালি নব ঘুরেই যাচ্ছিস, সেন্টার তো আর ধরছে না। ধরছে তো, কিন্তু এদিক ওদিক থেকে আরো কত সব সেন্টার ঢুকে যাচ্ছে যে স্পষ্ট শোনা যাচ্ছে না। দাঁড়া দাঁড়া, এবারে হবে মনে হচ্ছে। অনেকক্ষণ ধরে ট্যাপ পু চি চা করে করে মাথা একেবারে ধরিয়ে দিচ্ছিস। এবার কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেবো বলে দিচ্ছি। যতই বলো মা, তুমি তো আমায় তুলতেই পারবে না। আমি তোমার হেভি ওয়েট বেবি কিনা। তোকে নয়, আমি রেডিওটাকে ছুঁড়ে ফেলবো বলছি। এই রে, তাহলে ছুটে গিয়ে ক্যাচ করতে হবে। না না, তুমি যাতে ছোঁড়াছুড়ি না করো সেই জন্যই তো টেস্টিং করে দেখে নিচ্ছি। হ্যাঁ, যাতে মোক্ষম সময়ে রেডিওটা বেগরবাই না করে। রেডিও কিছু করুক আর না করুক, আর কিছুক্ষণ এরকম চললে কিন্তু আমি তুলকালাম করে দেবো বলে দিচ্ছি।
অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে বাড়ি এলাম আর এসে দেখি চেঁচামেচি। কি হয়েছেটা কি? আরে তখন থেকে রেডিওর নব ঘুরিয়েই চলেছে আর ক্যাকু প্যাপু বাজিয়েই চলেছে। এইসব পুরনো অ্যান্টিক রেডিওর অনেক বৈশিষ্ট্য আছে, অনেক ঘটনা আছে। কিরকম কিরকম? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাধারণ লোকের রেডিওতে অনেক সময়ই অন্য দেশের বিভিন্ন ফ্রিকোয়েন্সি ধরা পড়তো। এমনি এমনি ধরা পড়তো? ওই নব ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি সেট করার সময় একটু ভুল হলেই অন্য জায়গার ফ্রিকোয়েন্সি ধরা পড়তো। সেই জন্য তখন যারা রেডিও কিনতো তাদেরকে লাইসেন্স করাতে হতো, যাতে কোনো খবর লিক হলে বুঝতে পারে কে বা কারা এই কাজ করতে পারে। মাথা তো পরিষ্কার আছে দেখছি। এইবার ধৈর্য ধরে ফ্রিকোয়েন্সি সেট কর দেখি। কাল মুড়ি ফাঁকা মারে গোল যাই। আরে এটা আবার কি? তাই তো ঠিক বুঝতে পারলাম না, দাঁড়া আর মন দিয়ে শুনতে হবে। থানা থেকে সব ফাইল সাইড করতে না পারলে লাল থেকে নীল করে দেবো। ওভার। সর্বনাশ, কেউ নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল পাকানোর চেষ্টা করছে। কিন্তু ধোঁয়াশাটা তো কাটলো না, কোনো থানার কথা বললো না। তাই তো রে, না না, যা শুনলাম একটু সাজিয়ে নি। কাল মুড়ি, ঝালমুড়ি শুনেছি, কিন্তু কালমুড়িটা কি? কি, কোথায়, কেন সব জানতে পারবে, শুধু ফলো মি। ওটাই তো করছি সাব, লেকিন ও কিছু মালুম হচ্ছে না। দর্পণের সব জোগাড় যন্ত্র করতে হবে। কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে নিয়েছি। फिर तो वो सब हमार भी লাগবে। হ্যাঁ লাগবে। আবার বায়না। আরে দর্পণটা কোনো খেলার জিনিস নয়। পিতৃপক্ষের অবসানে 14 পুরুষের মুখে জল দেওয়া। অনেক খ্যাপা, আর খ্যাপামি করো না তো। জি সাব, জি। তার চেয়ে তুমি বরং থানা পাহারায় থাকো। অনেক গুরুত্বপূর্ণ ফাইল এখন থানায় আছে। এই তো বড় বাবুকে নজরে নজরে রেখে বড় খবর পাওয়া গেছে। মনে হচ্ছে এটা মুড়ি ওস্তাদের কাজে লাগবে। কি হলো ওস্তাদ, রেডিওতে খুটখাট না করে চুপচাপ বসে আছো? তাহলে আমি একটু নাড়াচাড়া করে দেখি। খবরদার, রেডিওতে হাত দিবি না। এই খেচ, ওস্তাদের আবার কি হলো? হঠাৎ যেন কেমন ভমকে গেছে। খবর আছে ওস্তাদ। কি খবর তাড়াতাড়ি বল, হাতে সময় নেই। বড়বাবু আর হাবিলদারের গতিবিধি বুঝে নিয়ে অপারেশন ছাড়তে হবে। একেবারে পাক্কা খবর। বড় বাবু তর্পণ করতে যাবে সকালে, হাবিলদার থানায় থাকবে। বস যে কি করে আগাম খবর পেয়ে যায় কে জানে, তবে হাবিলদারকে ভাগাতে হবে। সেটা কিভাবে? আমার প্ল্যান রেডি থাকে, দাঁড়া সব বুঝিয়ে দিচ্ছি। ওই দেখ, হাবিলদার কাকু কেমন হন্তদন্ত হয়ে আসছে। ব্যাপারটা কি জিজ্ঞেস করি? ও হাবিলদার কাকু, কোথায় যাচ্ছ এরকম টেলিফোনে? কিছু গড়বড় আছে। হ্যাঁ, ও বড় বাবু তো ও তর্পণ করতে গেছেন, কিন্তু এখনই থানায় ফোন এলো কি যে ওই এসপি সাহেব আসছেন। হ্যাঁ, তাই বড় বাবুকে ডাকতে যাচ্ছে। হ্যাঁ। ফোনটা কি এসপি সাহেব নিজেই করেছেন? বললো কি ওনার অফিস থেকে ফোন করেছে। আমার জলদি আছে, ও বড় বাবুকে কোথায় পাবো কে জানে। হাবিলদার কাকু তো চলে গেল। কিন্তু আমাদের গেলে হবে না, দাঁড়া হিসেবটা মেলানোর চেষ্টা করি। এখন তার মানে থানা ফাঁকা, আর থানায় জরুরি ফাইল আছে। মনে পড়েছে, রেডিওতে শুনেছিলাম সব ফাইল সাইড করতে না পারলে লাল থেকে নীল করে দেব। তার আগে মুড়ি মুড়ি কানে আসছিল, তাই না? এই তো ধরে ফেলেছি, লাল আর মুড়ি মিলিয়ে দিলে মুড়ি লাল। সর্বনাশ, তার মানে মুড়িলাল থানায় কোনো অপারেশন চালাবে? আর তার নির্দেশ ওপর তলা থেকে আসছে। চল, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। এদিকে তো বিলকুল ফাঁকা। তাহলে ওস্তাদকে সিগন্যাল দিয়ে দি। ওজো, লাইন ক্লিয়ার আছে, যাই অপারেশনটা সব করে সেরে ফেলি। আমি ভেতরে ঢুকছি, কিন্তু তোরাও সঙ্গে আয়। বাইরে থেকে কেউ তোদের দেখলে প্ল্যানটা একেবারে চৌপাট হয়ে যাবে। আমরা তাহলে থানার ভেতরে ঢুকে নজর রাখবো। এটা খারাপ বলিস নি। থানার ভেতরে থাকলে শুধু মুড়ি ওস্তাদের উপরেই নজর রাখতে হবে, ওতে বেশি চাপ নেই। ওই দেখ না,
থানার দরজা ভেজানোই আছে। তার মানে এই যে হাবিলদার কাকু যেমন করে রেখে গিয়েছিল তেমনই আছে, সেটা নাও হতে পারে। ঠিক বলেছিস, চল আশপাশ দিয়ে একটু উঁকি মেরে দেখি। হতে পারে কেউ হয়তো ভেতরে বসে আমাদের টুকি করছে। ওস্তাদ কিছু খুঁজে পেলে? ও কোনটা নেবো আর কোনটা রেখে দেবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। তাহলে আমাদের বুঝতে ভুল হয়নি, দাসপাড়া থানাকেই টার্গেট করেছে। কি করবি ভাবছিস তাহলে? ভাবাভাবির কি আছে, ওরা চিচিং ফাঁক করে থানায় ঢুকেছে আর আমরা চিচিং বন্ধ করে দেবো। একেবারে মোক্ষম চাল। তারপর ওভার টু বড় বাবু। বিশ্বাস করলেন বড় বাবু, আমার কোনো গলতি হচ্ছে না। বললেই হলো, এটা হতেই পারে না। এসপি সাহেব এখন আসতেই পারেন না। কেন পারেন না? এসপি সাহেব স্পেশাল ট্রেনিং নিতে রাজ্যের বাইরে গেছে, আর তুমি বলছো তিনি কিনা ইন্সপেকশনে আসবেন। ও আপনি ভি ঠিক বলছেন, আমি ভি ঠিক বলছে, তবে গড়বড় কোথা থেকে হচ্ছে? কি থানার দরজা বাইরে থেকে বন্ধ করে দাঁড়িয়ে আছিস? এখানে আবার কি কেস? পুরো সুটকেস বড় বাবু, একেবারে প্যাকিং করে দিয়েছি। হ্যাঁ, আনেটা কি? ভেতর থেকে কারা যেন দরজা পেটাচ্ছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দেবী পক্ষের সূচনাতেই গিফট আছে বড় বাবু, দরজা খুললেই হাতে গরম উপহার। আর এটা দেখিয়ে আপনার প্রমোশনও পাকা হয়ে যেতে পারে। তাহলে তো দেখতেই হচ্ছে। ও দেখেন দেখেন, ও আপনি ভি দেখেন, আমি ভি দেখি। খবরদার, থানা এখন আমাদের কবজায়। থানার সব দরকারি কাগজের সঙ্গে বন্দুক পিস্তলও আমাদের হেফাজতে। ভেবেছিল বাইরে থেকে আটকে দিয়ে আমাদের কবজা করবে, কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। খেলা এবার ঘুরে গেছে। হ্যান্ডস আপ! আপনি হ্যান্ডস আপ! বন্দুক এখন আমার হাতে। তাতে কি, বন্দুকের গুলির চাবিকাঠি তো আমার। হাবিলদার যাও, এক ধার সে গারদে ভরো ওদেরকে। এই মরেছে, বন্দুক ফাঁকা। এটা কি হলো কাকা? না মানে ওস্তাদ, ওস্তাদ পুরো ঘেটে ঘো। তাহলে বড় বাবু আমাদের কথা মিললো তো? মহালয়ার সকালে মহা উপহার। সবটাই তো তোদের জন্য সম্ভব হলো। তোরা আগে ভাগে এসে ওদের আটকে রেখেছিলি বলেই তো এটা হলো। কিন্তু ওরা যে এখানে এসে এইসব গোছাচ্ছে, এই খবরটা ট্র্যাক করলি কি করে? এই কাজটা তো রেডিওর সিগন্যাল করেছে, আমরা শুধু জট ছাড়িয়েছি। ভাগ্যিস চণ্ডীপাঠ শোনার জন্য নাট রেডিও মেরামত করেছিল, আর তাতেই সিগন্যাল ক্যাচ করে আমরা মুড়ি অ্যান্ড কোম্পানিকে কট করে ফেলেছি। তার মানে ঘুরে ফিরে আবার সেই রেডিও। ওটা তো উপলক্ষ মাত্র, আসল কথা হলো পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু। তাহলে বলো দুর্গা মাই কি জয় বলে গরম গরম কচুরি হয়ে যাক বড় বাবু। সঙ্গে পান্তুয়া আর চমচম। একদম গরম গরম।